আমি বাংলায় ভিডিওগুলো করছি তার কারণ কয়েকজনের রিকোয়েস্টে। তার মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, বাঙালি ব্যক্তিত্ব, যার সঙ্গে আমার ব্যাঙ্গালোরে একটা অনুষ্ঠানে আলাপ হয়েছিল। উনি বলেছিলেন যে কনভেনশনাল এডুকেশন ছাড়া আর কীভাবে বাঙালি ছেলেমেয়েরা নিজেদের কেরিয়ারে এগোতে পারে। কেরিয়ার মেন্টারিং এবং কেরিয়ার গাইডেন্স আমার প্যাশন। পশ্চিমবঙ্গের বাচ্চা ছেলেমেয়েদের জন্য যদি আমি নিউ এজ কেরিয়ার সম্বন্ধে কিছু বলতে পারি বা কিছু জানাতে পারি এবং ভবিষ্যতে কোন কোন এরিয়াতে তারা কেরিয়ার নিয়ে এগোতে পারে, তাহলে আমি খুশি হব এবং সেই জন্যই আমি বাংলায় ভিডিওগুলো করছি। কিন্তু সবার আগে আমি যেটা বলতে চাই যে বাবা মাদের এবং ছেলেমেয়েদেরও মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমি যতগুলো কেরিয়ার কাউন্সিলিংয়ের কেস হ্যান্ডেল করেছি, বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখতে পেয়েছি, এটা আমার পার্সোনাল অবজারভেশনস, কিছু মনে করবেন না, আমার এটা সম্পূর্ণ ব্যক্তিগত অবজারভেশনস এবং আমি চাই আমার এই অবজারভেশনসটা ভুল প্রমাণিত হোক। আমি দেখতে পেয়েছি যে মূলত বাবা মাদের এবং ছেলেমেয়েদেরও এক কেরিয়ার সম্বন্ধে একটা রং পারসেপশন আছে, আনরিয়ালিস্টিক মাইন্ডসেট আছে এবং ইনফ্লুয়েন্স বায়াসনেস আছে। সোশ্যাল স্ট্যাটাসটাকে তারা বেশি ইম্পর্টেন্স দিচ্ছে রাদার দেন স্টুডেন্টের হাই ইন্টারেস্ট এবং তার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। দেখুন, একটা জিনিস বলি, ভারতে মেন্টাল হেলথ ইস্যুটা একটা বিরাট বড় আকার ধারণ করেছে এবং এটা আমরা অজান্তেই অনেক দূর এগিয়ে গেছি, যেটা কিনা সত্যি সত্যি এটা নিয়ে ভাবা উচিত, ভাবতে হবে সবাইকে। মেন্টাল স্ট্রেস, ছোটোবেলার থেকে মেন্টাল স্ট্রেস, অ্যাগনি, ফ্রাস্ট্রেশন, এগুলো কিন্তু মেন্টাল হেলথের বিরাট কারণ। মনে রাখবেন, বাবা মার প্রেশারে, ওকে, কিংবা স্কুলের প্রেশারে, সোসাইটাল প্রেশারে, সোসাইটি প্রেশার দিচ্ছে, একটু একটু করে বাচ্চাদের কিন্তু স্ট্রেস, অ্যাগনি এবং ফ্রাস্ট্রেশন ডেভেলপ করে এবং সেটা কিন্তু সিরিয়াস জায়গায় পৌঁছে যেতে পারে যদি ছোটোবেলার থেকে সেটাগুলোকে হ্যান্ডেল না করা হয়। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে নিট এক্সাম, যেটা মেডিকেলের জন্য নিট এক্সাম হয়, সেটা পিছিয়ে গেছে বলে কয়েকজন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। আইআইটিতে চান্স পায়নি বলে সুইসাইড করছে। এই সমাজকে আমরা দেখতে চাই? এটাই কি কাম্য? আপনারা একটু ভেবে দেখবেন এই ব্যাপারগুলো। হিউম্যান স্কিলের ওপর জোর দেবেন এবং সেটা বাচ্চাদের ছোটোবেলার থেকে শিখতে হয়। আজকে যদি কোনো ছেলে বা মেয়ে 20 বছর বয়সে বা 21 বছর বয়সে ডিসিশন নিতে না পারে, সেটা কার দোষ? আমি কয়েকটা ছোট ছোট ঘটনা কিন্তু এর আগের ভিডিওগুলোতে বলেছি। আমি বারবার বলছি, হিউম্যান স্কিলের ওপর জোর দিন। আমি একটা ভিডিও করেছি ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ওপরে। ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু ভীষণভাবে জরুরি আগামী দিনের জন্য। আপনারা একটু ভেবে দেখবেন, কারণ আমি নিউ এজ কেরিয়ার, বিভিন্ন কেরিয়ার পাথ সম্বন্ধে আমি ডেফিনেটলি বলবো, কিন্তু আমাদের যদি মাইন্ডসেট আমরা ঠিক না করি, তাহলে কিন্তু সব ভেস্তে যাবে।